হাতে মাটি নিয়ে একটি দোয়া পরে ফু দেন, সাথে সাথে ফলাফল পাবেন। আমরা অনেকেই অনেক সময় ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকি। অনেকের ব্যথা হয়, অনেক সময় মাথায় ব্যথা হয়, অনেক সময় হাতে ব্যথা হয়, অনেক সময় পায়ে ব্যথা হয়, বিভিন্ন ধরনের ব্যথা আমাদের হয়ে থাকে। একটি দোয়া আছে, আপনি যদি মাটিতে ফু দিয়ে আমলটা করতে পারেন, কিভাবে আমল করবেন সেটা বলে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন। বুখারী শরীফের ভিতরে হাদিসটি এসেছে, বিভিন্ন আবু দাউদ শরীফের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের ভিতরে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানিয়ে দিয়েছেন, যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কোনো ব্যক্তি ব্যথার অভিযোগ করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছু মাটি নিয়ে সেখানে একটু থুতু নিয়ে এই দোয়াটা পড়তেন। পড়ার পরে যেখানে ব্যথা সেখানে মালিশ করে দিতেন, সাথে সাথে তার ব্যথা ভালো হয়ে যেত। সুতরাং আপনি যদি এভাবে আমল করতে পারেন, অনেক সময় আমাদের ব্যথা হয়ে যায়, অনেক সময় বিভিন্ন ধরনের ফোড়া ওঠে, হাতে পায়ে বাচ্চাদের ফোড়া ওঠে কি ওঠে না, এরকম যদি হয় তাহলে আপনি আমলটা করতে পারেন। এই আমলটা করলে আপনি সাথে সাথে ফলাফল পাবেন। ব্যথা হচ্ছে যেখানে সেখানে একটু মাটি নেবেন, মাটি নিয়ে তারপরে থুতু নিয়ে এই দোয়াটা পড়বেন। এরপর যদি আপনি আমলটা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনাকে সেখানে শেফা দান করবেন, সাথে সাথে আপনি ফলাফল পাবেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করে দিবেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা লিয়ুশফা সাকিমুনা বিইذনি রব্বিনা। বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা লিয়ুশফা সাকিমুনা বিইذনি রব্বিনা। এই দোয়াটা আপনি এক টুকরো মাটি দিবেন, যতটুকু পারেন মাটি নিয়ে তারপরে সেখানে একটু মুখের থুতু দিবেন। যখন থুতু দিবেন তার আগে দোয়াটা পড়বেন, তারপরে থুতু দিয়ে ওই মাটিটাকে যেখানে আপনার হাতে ব্যথা আছে অথবা পায়ে ব্যথা আছে সেখানে আপনি একটু মালিশ করে দিবেন, সাথে সাথে আপনি ফলাফল দেখবেন। অবশ্যই ইয়াকিন থাকতে হবে, আল্লাহর প্রতি ইয়াকিন এবং বিশ্বাস যদি আপনার থাকে অবশ্যই আপনি ফলাফল পাবেন। যদি বিশ্বাস আল্লাহর প্রতি না থাকে তাহলে কিন্তু আপনি ফলাফল পাবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানিয়ে দিয়েছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার সাথে বান্দা যেমন যে যেরকম ধারণা করে আমি তার সাথে তেমন ব্যবহার করি। সুতরাং আপনি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন যে আমার রব আমাকে দিবেই, আমার রব আমাকে নিরাশ করবেন না। আপনার রবের প্রতি ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস যদি আল্লাহর উপরে থাকে, কঠিন থেকে কঠিন রাস্তা আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। বিশাল বড় সমুদ্র, সমুদ্রের মাঝখানে মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা আঘাত করলেন, রাস্তা হয়ে গেল, মুসা আলাইহিস সালাম সেখান থেকে পার হয়ে গেল, আর ফেরাউন ডুবে গেল। কারণ মুসা আলাইহিস সালাম ভরসা করেছিলেন আল্লাহর উপরে, আর ফেরাউন ভরসা করেছিল রাস্তার উপরে। এজন্য অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে, ভরসা যদি সে আল্লাহর উপরে হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন। এজন্য যখনই ব্যথা হবে, ব্যথা স্থানে আপনি এভাবে মাটি দিয়ে একটু থুতু দিয়ে আর এই দোয়াটা পড়ে, দোয়াটি 3 বার পড়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহ, প্রথমে 3 বার বিসমিল্লাহ পড়বেন, তারপরে এই দোয়াটা পড়া শুরু করবেন। দোয়াটা পড়ে তারপরে ব্যথা জায়গায় মাটিটা একটু থুতু দিয়ে হালকা মালিশ করে দিবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওইখানের ব্যথা দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করেন। সকলে বলেন আমিন।